মেয়েদের যৌবন চলে গেলে কোন যুবক ছেলেরা জোয়ানি হারে গেলে তারা এই ফল কিনে খায়, যৌবন তাদের বেড়ে যায়। করার পরে স্ত্রীর নিচের ঠোঁটে আদর করে না। হুজুর বলছে সে স্ত্রীর কাছ থেকে কোনো মহব্বতই পালো না। কলার মতন ফল, এই ফলগুলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের 7টি গাছ এই জায়গায় আছে। চতুর্থ নম্বর গাছ হলো হাসারাতুন। হাসারাতুন এক প্রকার গাছ, এটা টমেটোর মতন ফল, টমেটোর চাইতে বেশি এত মিষ্টি একটা ফল। একটা ফলের সামান্য একটি খালে মিষ্টিতে গালটা একেবারে ভেঙে নিয়ে এসে এই ফলটা আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমার হাজী সাহেবরা যান মদিনা শরীফে গেলে মদিনার মার্কেটে এইগুলো পাওয়া যায়। একটা ফলের দাম ওই দেশের ১,৫০০ রিয়াল। কোন মেয়েদের যৌবন চলে গেলে, কোন যুবক ছেলেরা জোয়ানি হারে গেলে তারা এই ফল কিনে খায়, যৌবন তাদের বেড়ে যায়। 5 নম্বর গাছ হলো মাওয়ানাতুন। মাওয়ানাতুন গাছ হলো অমিয়া হরিতেকের মতো। আমি সব গাছগুলোর নাম লিখে নিয়ে এসেছি, ক্যামেরা করে নিয়ে এসেছি। হুজুর হজ করেছি, এগুলো হস্ত করছো দালালের মাধ্যমে, সেগুলো কি সাধু? সেদিন খাদিরই বলছি আপনি তো হজ করছেন, মদিনার মসজিদে কয়টা খুঁটি আছে? 1700 খুঁটি। কত জোরে কত? আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, মসজিদে নববীর এক প্রান্তের থেকে যদি নামাজ পড়েন আর এক প্রান্তে শেষ দেখা যায় না। কি হাজিজার কথা ঠিক না? কি ভাইজান কথা ঠিক না? এমন মসজিদে পাবে ওমর যে গেটটা আছে উত্তর পাশের থেকে 21 নম্বর 22 নম্বর গেট হলো সবচাইতে বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রুম দিয়া যেই দরজা দিয়ে উঠতেন, আমাদের মতন ছোটখাটো দরজা না, এর চাইতে কয়েক গুণ উঁচু, একেবারে সোনালী রঙের মতন দেখা যায়। এই গেটে নাযিল হলে, এই গেটে যখন নাযিল হয়, এই জায়গায় সূরা হামিম সিজদা নাযিল হয়। যখন আল্লাহু আকবার, আজ কলেজাটা পুরোই দেব। 7 নম্বর গাছ হলো দিলবাহুন। দিলবাহুন হলো আমাদের দেশের বাবলা হয় না, বাবলা গাছ, ছোট ছোট বাবলা ছেলেবেলেরা খায়, শালিকি খায়, পোকে খায়, এইরকম। আমি ওর একটা নিয়ে এসেছি, আজও পর্যন্ত নষ্ট হই নাই। এই গাছগুলোর ফল যদি কোনো মেয়েরা খায়, জীবনে তাদের কোনোদিন মাদক ব্যথা হবে না। 8 নম্বর গাছ রায়তারা। সাইদি সাহেব কয়, নজরুল ভাই জিন্দেগিতে হজ করছি, এত খোটাখুটি করি নাই, আমার কাজ হলো খোটাখুটি। হাদিস শরীফের মধ্যে আসছে যে বিয়ে করার পরে স্ত্রীর নিচের ঠোঁটে আদর করে না। হুজুর বলছে সে স্ত্রীর কাছ থেকে কোনো মহব্বতই পালো না। যারা বিয়ে করছে ভুল করছে তারা আদর করে না। স্ত্রীর কাছে গেলে এই যে আস্তে এই ঠোঁটের নিচে একটু হাত দিতে হয়। মহব্বত। আর একটা আরো 2টি জিনিস শিখাবো, সেই 2টি জিনিস শিখে যারা শেখেন নাই কবে আল্লাহ কি ওয়াজ শুনলাম, সব দিন যদি একই ওয়াজ শোনেন কমুল্লার আর সালাম নাই। দর্শক, যৌন দুর্বলতার দিন শেষ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।